ও আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন। ওই নবীটার বাপ ছিল না, মা ছিল। ওই নবীটা হলেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লোকনার পাহাড়ে চলে গেলেন। এই লোকনার পাহাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। সারাদিন রোজা রাখেন, সারা রাত নফল নামাজ আদায় করে। ও আটুরিয়া গ্রামে সোনারা 1-2 বছর নয়, 41টা বছর আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের অপেক্ষায় আছি। এই রমজান হয়তো সকলের নসিবে হবে না। কি আল্লাহ যদি ডাক এসে যায় চলে যেতে হবে না? এই জন্য দোয়া করা দরকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দেন, রমজানের বরকত থেকে যেন আমরা মাহরুম না হই। ও আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড়ের উপরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল, রোজা করে করে, ইফতারি করে করে, সেহরি করে করে লোকনার পাহাড়ের গাছের কচি পাতাগুলো সব শেষ হয়ে গিয়েছে। আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম ডাকলেন, বেটা ঈসা এদিকে এসো বাবা। ও আল্লাহ নবী, বেটা ঈসা এদিকে এসো। আমি তোমার আম্মা জান এই লোকনান পাহাড়ে 41টা বছর আল্লাহ পাকে ইবাদতে মশগুল, রোজা রেখে রেখে, সেহরি করে করে লোকনার পাহাড়ের গাছের কচি পাতাগুলা শেষ হয়ে গিয়েছে। বেটা ঈসা অন্য পাহাড়ে চলে যাও, কিছু কচি পাতা নিয়ে এসো, কেননা আজকে আমাদের ইফতারির কিছু নাই। সুবহানাল্লাহ। গাছের পাতা খেয়ে ইফতারি করে, আর আল্লাহ পাকের শুকর আমাদের ইফতারি কম হয়। এত আল্লাহ খাওয়ায়, নামাজ 2-1 রাকাত ছুটেও যায়। ঠিক ঠিক বললাম না ভুল? অনেকে আসে রোজা রাখে, ইফতারি করতে করতে সময় শেষ, নামাজও পড়ে না, নামাজের আগে বিড়ি খায়। আছে না? যেমন আমার কথা বলি, ইফতার করে নামাজ পড়ে পান দিতে হয়, এটা পান হলে আবার ভালো হয়। হ্যাঁ, যারা বিড়ি ঘোর এদের বিড়ি দিতে হয়, যারা খৈনি ঘোর ওরা বানিয়ে রেখে দেয়। আল্লাহ এত খাওয়ায়, নামাজের পরে আবার বসে বসে খায়। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ও আমার বিজনেরা লোকনার পাহাড়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড়ে গেলেন কচি পাতা আনতে। ও বিজনেরা
এমত সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির লোকনার পাহাড়ের উপরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও মা মারিয়াম, মা মারিয়াম। আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম পিছন দিকে তাকালেন, কে বাবা? এই লোকনার পাহাড়ে কেউ নাই, আমাকে মারিয়াম মারিয়াম বলে ডাকে। ওই সময় বলেছিল, মা মারিয়াম আমি অন্য কেউ নয়, আমি হলাম মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। কি মনে করে মারিয়াম আর সময় নেই, আল্লাহ ডাক এসে গেছে, তোমাকে এখনই চলে যেতে হবে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমি আমার বেটা ঈসাকে নিয়ে এই লোকনাথ পাহাড়ের উপরে 41টা বছর কাটালাম। আল্লাহ আমার এখনই মওত হবে, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি চলে যাব। জীবনের শেষ দুটো কথা আমার বেটা ঈসার সঙ্গে কি আমার হবে না? আল্লাহ একটু সময় নেওয়া যাবে না? আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়েছিল, ও আমার মারিয়াম শুনে রাখো, ফাইজা জাআজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড সময় দেওয়া হবে না। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই মালাকুল মউত আজরাইল একটুখানি সময় দেন, আমার বেটা ঈসা অন্য পাহাড়ে গিয়েছে কচি পাতা আনতে, জীবনের শেষ দুটো কথা বলে যাব। মালাকুল মউত কোনো কথা শোনে না, আল্লাহর ওটা হুকুম হয়ে গেল। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের চারটা কবজ করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। কত বছর? 41 বছর। সুবহানাল্লাহ বলে রোজা করে করে কাটে। বছরে 11 মাসের ভিতরে আল্লাহ 11 মাস খাওয়ায়, একটা মাস রোজা থাকবে। কত ওজোর, কত আপত্তি আছে না? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল লোকনার পাহাড়ের উপরে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম পড়ে রয়েছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি পাতা নিয়ে এসে দেখে আমার আম্মা জান লোকনার পাহাড়ের উপরে ঘুমিয়ে পড়েছে। ও আটুরিয়া গ্রামের সোনামারি গ্রাম, আল্লাহ নবী ঈসা সালাম মায়ের মাথার ধারে বসে মনে মনে করে আমার আম্মা জান বুড়ি মানুষ আল্লাহর ইবাদত করে, আমার আম্মা জানের কষ্ট হয়ে গিয়েছে। আমার আম্মা জান লোকনাথ পাহাড়ের উপরে শুয়ে পড়েছে। আমার আম্মা জানের আরামের ঘুম আমি ঈসা ভাঙাবো না। আমার মায়ের ঘুম থেকে যদি আমি ডাকি আল্লাহ দরবারে আমি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। নবী নবী আর নবীর মা, যদি বলবো সুবহানাল্লাহ। মা মাই ঈসা আলাইহিস সালাম মায়ের পাশে বসে আছে।
ওহ, ইফতারি সেই কচি পাতাগুলো নিয়ে আমাদের সমাজে এমন ছেলে আছে মা বাপকে ভাত দেয় না, বুড়ি মা বুড়ো বাপ আলাদা খায়। আছে না? এই আপনাদের আটুলিয়া আছে? এই গ্রামে সব আল্লাহর ওলির বাস, বুঝছেন না? আলাদা খায়। ছেলে কত ভালো মন্দ খায় ইফতারিতে, বুড়ি মা চাল ছোলা নিয়ে বসে আছে। হ্যাঁ, তোর রোজা রেখে কি হবে? তোর মতন ছেলে রোজা রেখে কি হবে? তুই তো জাহান্নামী বেটা। বলে বুড়ো বাপ, আহারে আজকে ইনকাম নেই। আত্মাটা চায় কি, বুড়ো হয়ে গেলে অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয় না? হয় না? আরে আমার দিকে ভেলো, অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয় না? হয় না? বাচ্চাদের মতো হয়ে যায়। হ্যাঁ, ইফতারের আগে দুটো চপ কিনবে, এটা পেঁয়াজি, পয়সা নেই, সবাই কিনছে। আরে বাপ ইফতারে নিয়ে বসে বসে কাঁদে, আল্লাহ নিজে না খেয়ে যাদের খাইয়েছিলাম আজকে তারা একটু মুখের দিকে তাকায় না, একটু খবরও নেয় না। বেটা ছেলে মেয়ে নিয়ে বসে কত রকমের ফল ফুরুট, কত রকমের ভাজা খায়। জনম দুঃখিনী মা চাল ছোলা খেয়ে বসে থাকে। বুড়ো বাপটা বারে বারে তাকায়, বেটা রে নিজে না খেয়ে তোকে খাইয়েছিলাম, কত কষ্ট করে মানুষ করেছি, আজকে ইফতারি করতে গিয়ে বুঝে ফেললাম সব বেকার হয়ে গিয়েছে। ও ছেলেরা, ও জানেরা, যুবকেরা, মায়ের সঙ্গে যদি ঝগড়া হয়, আব্বার সঙ্গে যদি ঝগড়া হয়, রমজানের আগে পা দুটো ধরে ক্ষমা চেয়ে দাও মা, অন্যায় করেছি মা, ক্ষমা করে দাও মা। একবার গিয়েছো ক্ষমা করেনি, দ্বিতীয়বার আবার যাও, দ্বিতীয়বারও ক্ষমা করেনি, তৃতীয়বার গিয়ে এ ছেলে মায়ের পা দুটোকে জড়িয়ে ধরো, যত করে ক্ষমা না করে চোখে 2 ফোঁটা পানি জনম দুঃখিনী মায়ের পায়ের ওপরে ফেলে দাও। যত নিষ্ঠুর মা হোক না কেন, আল্লাহ মায়ের মনে দিয়েছে মায়া, মায়ের মনে দিয়েছে দয়া। অনেক সময় পরে মা বলে দেবে, যা বেটা যা, আমি তোকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। আম্মা জান আর না খাবেন না মা, আজকে থেকে ইফতারি সাহারি একসঙ্গে করবো মা। ও সোনা মানিকেরা, এইরকম কাজ যদি কোনো বেটা করতে পারে, ওই ছেলেটা আল্লাহ পাকের জান্নাতি ছেলে। জোরে বলুন সুবহান। এমন ছেলেও আসে না? আসে না? হ্যাঁ আসে। শোনা, খবরদার, রমজান শরীফ আসার আগে আব্বা মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, একসঙ্গে বসে ইফতার করো। হ্যাঁ, তুমি জানো না মাঝে মধুর ডাকে, কচি বলে ডাকে, খোকা বলে ডাকে, দুনিয়ার আর সবাই ডাকলেও ওই মজা পাওয়া যাবে না। যাদের নেই তারা বুঝতে পারছে কি, যাদের মা নেই তারা বুঝতে পারছে কি নিয়ামত হারিয়েছে। দুটো ইফতার কিনে মায়ের কাছে দেবে, আর তোমার নসিবে নেই। ও ছেলে রে, মায়ের কবরের ধারে গিয়ে কিয়ামত পর্যন্ত যদি মাথা ঠোকো, চোখের পানি যদি ছেড়ে দাও, কবরের ভিতর থেকে মার কোনদিন বেটা বলে সাড়া দেবে না।
আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহাস সালামের পায়ে দাঁড়িয়ে বসলেন। ইফতারির সময় পার হয়ে যায়, দুনিয়ার মানুষদের সব ইফতারি করা হয়ে গিয়েছে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের পায়ে হাত দিয়ে আম্মা জানকে ডাকতে লেগেছে, আম্মা জান উঠে পড়ুন, আম্মা জান উঠে পড়ুন, দুনিয়া রোজাদার দিকের ইফতারি করা হয়ে গিয়েছে। আম্মা জান উঠে পড়ুন, বারবার ডাকে, মা ডাকে সাড়া দেয় না। আল্লাহ দরবার থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার নবী রে হযরত ঈসা আর আপনার আম্মা জান মারিয়াম আলাইহাস সালাম কে আর ডাকবেন না। আপনার মা মারিয়াম আমি আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশটাকে নিয়ে অনেক কাঁদলেন। ও আমার জানেরা, ও জানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আমি আমার আম্মা জান মা মারিয়ামকে নিয়ে এই লোকনাথ পাহাড়ের উপরে ৪১টা বছর আল্লাহ আপনার ইবাদত করলাম। আল্লাহ আমার মায়ের শেষ সময় আমার আম্মা যা কত না কষ্ট পেয়েছে, আম্মা জানের সঙ্গে জীবনের শেষ দুটো কথা বলতে পারলাম না। আল্লাহ আমার আম্মা জানের মৃত্যুটা কি হালতে হলো আল্লাহ আমি ঈসা জানতে পারলাম না। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার নবী ঈসা চিন্তা করো না। যদি বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবারে মনে মনে করছে, আল্লাহ মাকে তো গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, দাফন করতে হবে এই লোকনান পাহাড়ে, আর তো কেউ নেই, এখন উপায়? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়ামের গোসল দেওয়ার জন্য ৪১ বছর পরে লোকনান পাহাড় থেকে লুকানো চলে এলেন। গ্রামবাসীদেরকে পাড়া প্রতিবেশীদেরকে ডাকতে লাগলেন, বাবারা বাবারা আপনারা তো জানেন আমি আমার আম্মা জান মা মারিয়ামকে নিয়ে আল্লাহ লোকনান পাহাড়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলাম। ও আমার আম্মা জান মা মারিয়াম ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমরা চলো চলো বাবা আমার আম্মা জানের গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, আমার আম্মা জানের জানাজা নামাজ হবে, আমার আম্মা জানের দাফন করাতে হবে। ও দুনিয়া শুনে না, ওই সময় গ্রামের মানুষেরা বলেছিল, ও আল্লাহ নবী ঈসা আমরা যাব না যাব না, কেননা আপনার আম্মা জান হলেন মা মারিয়াম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের আবেদা সাহিদা সালেহা কানিতা আল্লাহ নেক বান্দি। ওই পাহাড়ের উপরে কত হিংস্র প্রাণী রয়েছে, বাঘ ভাল্লুক রয়েছে,
বিষধর সাপ রয়েছে, আমরা যদি লোকনার পাড়ে যাই আমাদেরকে খেয়ে শেষ করে ফেলবে। আপনার আম্মা জান আল্লাহর আমেনা বলে হিংস্র প্রাণী যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী সাহেব, আমরা যাব না যাব না যাব না। আপনার আম্মা জানের গোসল কাফনের ব্যবস্থা আপনি করুন। ঈসা আলাইহিস সালাম বলে অনেক কষ্ট পেলেন। আল্লাহ আবার গ্রামবাসীরা কেউ এলো না। আল্লাহ ঈসা আলাইহিস সালাম মনটা খারাপ করে আবার লোকমান পাহাড়ের দিকে রওনা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম টুক টুক করে লোকনার পাহাড়ে উঠতে লাগলেন। ও জানেরা, লোকনার পাহাড়ে উঠে গিয়ে দেখেন আম্মা জান মা মারিয়ামের লাশটাকে যে জায়গায় রাখা ছিল কারা যেন এসে মা মারিয়ামকে গোসল দিয়ে জান্নাতি কাফন পরিয়ে রেখে দিয়ে চলে গিয়েছে। জোরে বলে না, একটু জোরে বলে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নেক বান্দা হলে আল্লাহর তরফ থেকে সাহায্য আসে না আসে না? দুনিয়ায় তাকে আল্লাহ শুভ সংবাদ দিয়ে কবরে নেয়। কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ, যারা আমাকে দৃঢ়ভাবে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের মৃত্যুর সময় আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাযিল করে। যদি বলবেন না আল্লাহ পাক ফেরেশতা নাযিল করে। কোন রিওয়ায়াতে এসেছে ওই মুমূর্ষু মানুষের সম্মুখে 500 রহমতের ফেরেশতা এসে বসে থাকে। আবার কোন রিওয়ায়াতে এসেছে বান্দার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহ নেক বান্দা নামাজি বান্দার মুখের দিকে তাকিয়ে বলে আল্লাহ তাখাফু, সুবহানাল্লাহ, সুবহান, তোর ভয় নেই, তোর ভয় নেই। ওরে আল্লাহর বান্দা রে, শীতের সময় কত বান্দা লেপ কম্বল জড়িয়ে শুয়েছিল। আরে আল্লাহর বান্দা কাঁপতে কাঁপতে উঠে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করেছিলিস। দুনিয়ার মানুষের গভীর রাত্রিরে ঘুমে পাগল। ওরে আমার বান্দা রে, ওই গভীর রাত্রি উঠে ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়েছিলিস বান্দা। জীবনের গুনার কথা মনে করে দুটো হাত তুলে রব্বিল আলামিন আল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলিস। ওরে আমার বান্দা, না চিন্তা করবি না, আল্লাহ তাখাফু, তোর চিন্তা নাই, ওলা তাহজানু, তোর ভয় নাই, ওলা তাহজানু, তোর চিন্তাও নাই। ওরে আমার বান্দা শুনে রাখো, ওয়াবশিরু বিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জান্নাতের শুভ সংবাদ দাও। আল্লাহর নেক বান্দারা জান্নাতের সংবাদ নিয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়া কদিনে বলেন, এখন বসে আছেন, আগামীকাল এই সময় তো আমরা হয়তো কবরের বাসিন্দা হয়ে যেতে পারি না। একদিনও আমরা ভেবেছি
বলেন আমি হিজবুল্লাহ আমি ভেবেছি? রাত্রিরে ঘুমাতে যাওয়ার সময় বালিশে মাথা দিয়ে বাবা ব্যবসার কথা ভাবেন, চাষের কথা ভাবেন। ও দুনিয়া জানেরা 10টা মিনিট বালিশে মাথা দিয়ে ভাবেন, আল্লাহ যদি আপনার ডাক এসে যায় আগামীকাল এই সময় এই খাটের উপরে থাকা হবে না, এত ভালো বিছানা থাকবে না, আমার জন্য কবরের মাটি বিছানা হয়ে যাবে। আয় আল্লাহ আমার পাশে আমার বিবি আমার বাচ্চা শুয়ে আছে, না জানি যদি মৌত হয়ে যায় আগামীকালের সময় কবরে বাসিন্দা, যে কবরে বিবি না বাচ্চা নাই, আল্লাহ ওই ঘরে একাকি থাকতে হবে। এই যদি কোনো মানুষ মনে করে ও দুনিয়া শোনা না ওর জীবনে কোনো দিন নামাজ কাজা হবে না, হবে? রাত্রে যদি এরকম ভেবে আমরা শুই, সবার সময় মনে করবেন আল্লাহ ফজরের নামাজ যেন কাজা না হয়, আল্লাহ যদি ফজর থেকে জোহরের ভিতরে আমার মৌত হয়ে যায়, আল্লাহ আমি বেনামাজি হয়ে যাব। শোনে গত রাতে জলসা থেকে ফিরছি, কাল 2টো জলসা ছিল, তো শেষ জলসা করে যখন ভাঙড় থেকে গিয়েছে আপনার ফিরে সেই চৈতলের কাছে, আজকেও এখান থেকে ওখানে যাব, তবে খোলা পোতা পার হয়েছি। আমার ড্রাইভার সাহেব রয়েছেন, 3টে মাদ্রাসার ছেলে, বুঝছেন, পালসার গাড়ি দিয়ে, আমার গাড়ি 60-70-80 স্পিড আছে, আমার গাড়ির সামনে দিয়ে চলে এলো। আমি খোলা পোতায় এসে শুধু আমার একটু চোখটা লেগেছে। আমার ড্রাইভার বলছে হুজুর ও আমার গাড়ির আগে চলে, একদম কিছুটা দূরে গিয়ে 2টো বাইক সামনাসামনি, আমার সঙ্গী ছিল হাওয়া করছিল, কি হলো রে? বলছে হুজুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই সব জায়গায় তো আপনার দাঁড়াতেও খারাপ লাগে, কি উল্টো তো ঘাড়ে চাপিয়ে দেবে না। তো দেখছি রাস্তার উপরে টুপি পড়ে আছে, এত মায়া লেগে গেল। আমি বললাম সাইদুর দাঁড়াও, অন্তত টুপিগুলো গুছিয়ে রাস্তা থেকে সরিয়ে দাও, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তো অল্প একটুখানি দাঁড়িয়ে দেখলাম ওদের পার কিছু নেই, বুঝছেন না, আস্তে আস্তে লোক জমে যাচ্ছে। আমি বললাম চলো, স্থান কাল পাত্র বুঝে অনেক সময় কাজ করতে হয় না, হয় না, এখন তুলতে গেলে উল্টো ধরতে, কি করে হলো, কি বৃত্তান্ত? আপনি হাসপাতাল নিয়ে চলেন, আর এক মুশকিল। আমার ভাইরা যুবক ছেলে, ও শুয়ে পড়ে ছটফট ছটফট করছে। আমি গাড়িতে উঠে ভাবছি এই যুবক, হ্যাঁ, শুধু একটা মোটর সাইকেলের ধাক্কায় ওঠার ক্ষমতা নেই, ছটপট করিস, হ্যাঁ, এত মাতব্বারি কিসের? আজরাইল ধরলে আর ক্ষমতা আছে সরার? হবে? আমার ভাইয়েরা, সোনামারি খেরা, ও নওজওয়ান যুবকেরা, আল্লাহ নবী পাক ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মা মারিয়ামকে কে যেন গোসল করিয়ে দিয়ে গেল, জান্নাতি কাপড় পরিয়ে রেখে দিয়ে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আম্মার মা মারিয়ামের পাশে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, আল্লাহ ও রব্বে, আল্লাহ কে আমার আম্মাজানকে
গোসল দিল, কে আমার আম্মা জানকে কাফন পরিয়ে রেখে চলে গেল। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার নবী শুনে রেখে দাও, আপনার আম্মা জান মা মারিয়ামের আল্লাহ পাকের আবেদা জাহেদা, আল্লাহ নেক বান্দি আপনার মা মারিয়ামকে আল্লাহ পাকের জান্নাতি হুরেরা রহমতের জান্নাতি পানি দিয়ে আম্মা জান মা মারিয়ামের আখিরি গোসল করিয়ে দিয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। জান্নাতি কাপড় পরিয়ে দিয়েছে। আল্লাহর এমন কিছু নেক বান্দা আছে যারা জান্নাতি কাপড় পায়। যদি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আলেম বাদে, আলেমরা ছাড়া আম মানুষরা আল্লাহর আবেদ হতে পারবে না? পারবে না? আল্লাহর আবেদ হতে পারে। একটা ঘটনা শোনাই আপনাদের, আমি পরে এখানে আসছে, অসুবিধা হবে? বলুন আলহামদুলিল্লাহ। আরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর একজন ওলি ছিল, নাম হচ্ছে আবু আব্দুল্লাহ। দরবারে বসে আছে আর একজন আম মানুষ, আল্লাহর আবেদ বান্দা, জীবনে নামাজ কাজা করে না। আস্তে আস্তে গিয়ে বলছে, বাবা আবু আব্দুল্লাহ, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন কেউ আমার নেই বাবা, তবে আল্লাহর কোরআনকে আমি ভালোবাসি, একটা কোরআন আমাকে উপহার দেবে, আমি একটু পড়বো। যদি বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের কাছে কোনো ভিক্ষুক এসে বলে একটা কোরআন শরীফ দেবে, আমার কোরআন শরীফটা ছিঁড়ে গেছে, দেবেন না আপনি? হ্যাঁ, এরকম লোক আজকাল পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। তো আবু আব্দুল্লাহ বললেন, আপনি যখন কোরআন দেবেন, ঠিক আছে, একটা কোরআন আমি আপনাকে দিচ্ছি, এই দেন কোরআন। ও আমার ভাইয়েরা, সোনামারি খেরা, আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আবেদের নাম হলো হাসান আবেদ। আমি কোরআন দিয়ে দিলাম, কোরআন শরীফ হাতে করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি গিয়ে মসজিদে থেকে একটু দূরে ঝুপড়ি একটা ঘর, ওই ঘরের ভিতরে ঢুকে গেলে ঘরের দরওয়াজা বন্ধ করে দিল। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ বলেন, আমি জোহরের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, আমি জোহরের নামাজে গিয়ে দেখি আল্লাহর ওলি হাজ্জাজ জোহরের নামাজে এলো না। আসরের নামাজে গেলাম, আল্লাহর ওলি হাজ্জাজকে পেলাম না। মাগরিবের নামাজে গেলাম, আল্লাহর ওলিকে পেলাম না। এশার নামাজে গেলাম, এশার নামাজে গিয়ে দেখি আল্লাহর ওলি হযরত হাজ্জাজ, যিনি আমার কাছ থেকে আল্লাহ পাকের কোরআন নিয়ে এসেছিলেন, উনি এলেন না। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ এশার নামাজ আদায় করে নিয়ে তাসবিহ তেলাওয়াত করে টুক টুক করে গিয়ে আল্লাহর ওলি হযরত হাজ্জাজের ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জনে বলুন সুবহানাল্লাহ। বলে মানুষটা সকালে কোরআন নিয়ে এলো, যে মানুষটা জামাতে নামাজ পড়ে, আজকে সারাদিন একত্তর জামাতে দিই, অসুস্থ হলো নাকি, আস্তে আস্তে গিয়ে ঘরের দরজা দাঁড়িয়ে সালাম দিচ্ছে, কোনো আওয়াজ নেই। দরওয়াজা আল্লাহর ওলি খুলে ফেললেন, দরওয়াজা খুলে দেখে ঘরের ভিতরে আল্লাহর আবেদ বান্দা হযরত হাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি
আল্লাহ পাকের কোরআন শরীফকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিয়ে শুয়ে রয়েছে বাবা। আবু আব্দুল্লাহ বলেন, মা যেমন শিশু বাচ্চাকে গভীর রাতে বুকের উপরে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকে, আল্লাহর ওলি হাজ্জাজ আমার দেওয়া কোরআনটাকে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে পড়ে রয়েছে। আমি আস্তে আস্তে গিয়ে খাওয়া দিলাম, ও আল্লাহর ওলি রে, ও হযরত হাজ্জাজ উঠে পড়ুন। কোনো আওয়াজ নাই, আল্লাহর তরফ থেকে আওয়াজ হলো, এ আবু আব্দুল্লাহ আর ডাকবেন না। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে, জোরে বলুন। আবু আব্দুল্লাহ বলছে, আমি গিয়ে দেখি মা যেমন বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখে, আল্লাহর কোরআন শরীফকে ওইভাবে জড়িয়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ বলে। আমাদের কোরআন পড়তে ইচ্ছা হয়? এ বাবা বলো না, নামাজ যেমন ফরজ, কোরআন পড়া ফরজ নয়? মুসলমানের ছেলে ব্যবসা শিখেছে, চাষ শিখেছে, সব দুনিয়ায় শিখেছে, আল্লাহর কোরআন শেখার আগ্রহ হয়নি। তোমাকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে, তোমাকে তোমার কঠিন হিসাব হবে। অনেকে আছে কোরআন শিখেছে কিন্তু কোরআনের আমল করে না, আছে না? নেই? সত্যি কথা বলো, আছে না? আমরা এই শয়তানটাকে যতটা মহব্বত করি, বর্তমান সময়ে আল্লাহর কোরআনকে আমরা অত মহব্বত করিনি। ঠিক না ভুল বললাম? হ্যাঁ, বাড়ি গিয়ে দেখবেন এই শয়তানটাকে এর কভার খুলে প্রতিদিন মোছে। ওই বাড়িতে গিয়ে আলমারিতে হাত দিয়ে দেখেন আল্লাহর কোরআনের উপরে 1 ইঞ্চি করে ধুলো পড়ে আছে। আবার অনেক বাড়ি আছে সকাল সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত হয়, একেবারে হয় না। এটা বললে অপরাধ হবে, গুনাহ হবে। কি আল্লাহু আকবার। তুমি কোরআনকে বুকে ধরে শুয়ে আছে, চিন্তা করছে আল্লাহ গভীর রাত্রিরে দাফন করব কি করে? কেউ তো নেই, এ ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ নেই, মুসাফির মানুষ। আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ বলেন, আল্লাহর ওলি হযরত হাজ্জাজের পাশে গিয়ে দাঁড়িয়ে হাজ্জাজের বুক থেকে আল্লাহ পাকের কোরআনটা নিয়ে নিলাম। মনে মনে করলাম, আল্লাহ পাক, ও রব্বে আল্লাহ, এই এত বড় আবেগটাকে এখন কি করে গোসল দেব, কি করে জানাজা পড়াবো? আগামীকাল ফজরের নামাজের পরে এই মানুষটার দাফন করা হবে। ও আমার ভাইজানেরা, এমন সময় দেখা যায় আল্লাহর ওলি বলে রাত পার হয়ে গেল, ফজরের আযান হয়ে গিয়েছে বাবা। এমন সময় আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ নামাজের ইমাম হলেন। সারা ঘুরিয়ে দেখে আল্লাহর ঘর, মসজিদ মুসল্লিতে ভরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মুসল্লি কোনদিন হয় না। ভালো করে তাকিয়ে দেখে মসজিদের বাইরে হাজার হাজার মানুষ, অজানা অচেনা মানুষ, একজন আর একজনকে চিনতে পারে না। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ বলেন, আমি ঘাটটা ঘুরিয়ে দেখি আমার পিছনে যিনি নামাজ পড়ছেন ওই যুগের শ্রেষ্ঠ ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলুন সুবহানাল্লাহ। উনি পিছনে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ ঘুরে বললেন, হুজুর, এই মানুষটা যে মারা গেছে এ খবর সংবাদ আপনাকে কে দিয়েছে?
আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ওলি হাসান মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ, খানা করে শুনো, তুমি জানো না যত মানুষ জানাজা এসেছে একটাও বেনামি নয়, সব আল্লাহর ওলি জামানার কুতুব রয়েছে। ও বাবা শুনে রেখে দাও, আমি শুয়েছিলাম আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার মালিক চলে যাও, আমার কোরআনের প্রেমিক আমার হাজ্জা সাহেব আজকে খবর ইন্তেকাল হয়ে গিয়েছে, তুমি চলে যাও, দাফন করতে হবে, দাফনের পরে তারপরে তুমি চলে আসবে। বাবারা শুনে রাখো, এই না মনে করে আল্লাহর ওলি মালিক বিন দিনার বলেন, আমি আল্লাহর ওলির জানাজায় হাজির হয়ে গেছি।